এই সম্পূর্ণ কুকুরের লেজের স্বভাবটা বর্তমান তাবলীগ জামাতের আমির সাদ সাহেবের চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বারবার ভুল করছেন, আবার সংশোধন কথা আমার ভুল হয়ে গেছে, পরের দিন তিনি আবার একই বক্তব্য দিচ্ছেন। তিনি আপনারা জানেন গত দুদিন আগে রাত্রবেলা ঢাকার যেই মার্কাজ মসজিদ, এই মার্কাজ মসজিদে আলেম ছিল, ছাত্র ছিল, সাধারণ তাবলীগের মানুষ ছিল, যারা উলামা ইকরামকে ভক্তি শ্রদ্ধা করে, উলামা ইকরামের নিজামে, উলামা ইকরামের তত্ত্বাবধানে যারা তাবলীগ জামাতে বিশ্বাসী, এই মানুষদের উপরে সন্ত্রাসী বাহিনীর মতো, গুন্ডা বাহিনীর মতো হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমাদের 4 জন দিনী ভাই শহীদ হয়েছে। 4 জন দিনী ভাই তারা জীবন দিয়েছে, তারা অতর্কিতভাবে হামলা করেছে। এমনকি বর্তমান দেশের সমন্বয়ক যে 2 জন, বিশেষ করে সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ, এই 2 জন তাদের কাছে ওই রাত্রেও অনুরোধ করছে যে আমরা আগামীকাল বসে আমরা একটা ডিসিশন দিব, আমরা সকলের সমন্বয় একটা সিদ্ধান্ত দিব, আপনারা অপেক্ষা করেন। তাদেরকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদেরকে উপেক্ষা করে উলামা ইকরামের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি তারা হামলা করেছে, তারা আক্রমণ করেছে, কয়েকজনকে তারা শহীদ করেছে। যেই মানুষগুলির হাতে অন্যের খুন, অন্যের রক্তে রঞ্জিত, এই মানুষগুলি অন্তত পক্ষে নবীওয়ালা কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা নবীওয়ালা কাজ করতে পারে না। এরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, মুনাফিকদের সর্দার, এটা নবীও জানতেন। নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে নবী সে হলো মুনাফিকদের সর্দার, এই হলো বড় মুনাফিক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাকে হত্যা করে দিলেই তো হয়। নবী বললেন যে না, এটা আমার কাজ না, যে আমি আমার লিবাসধারী একজন মানুষকে আমি রক্তে রঞ্জিত করব, মানুষেরা বলা বলি করবে মুহাম্মদ তার নিজের দলের লোকদেরকেই হত্যা করে, অতএব আমি মুহাম্মদ এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। নবীওয়ালা কাজ যদি করতে চান তাহলে সাধারণ নিরস্ত্র মানুষগুলোকে শহীদ করে, রক্তে রঞ্জিত করে কোন নবীওয়ালা কাজ হতে পারে না। অতএব আমাদের কিছু দিনী ভাই আছেন, তারা মেহনত করে তাবলীগ জামাতের, নিজের অর্থ খরচ করে, কষ্ট করে, বাড়ির কাজকাম ফেলে রেখে 40 দিনের জন্য বের হয়ে যায়। আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ভাই কিয়ামতের মাঠে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে ওই মতে, ওই পথের উপরে ছিলে, তার কোনো দলিল তোমার কাছে আছে? কিভাবে ছিলে তুমি? কোন দলিলের উপরে তুমি ছিলে? কোন মতের উপরে তুমি ছিলে? তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি আলেমদেরকে জিজ্ঞাসা করো যে এই বিষয় তোমার জানা নাই। আমি কি এই কথা বলিনি? তাহলে গোটা পৃথিবীর উলামা ইকরাম যেদিকে একদিকে চলে গিয়েছে, তোমরা ভিন্ন দিকে গিয়েছ, তার প্রমাণ তোমরা কোথায় পেয়েছ? তার দলিল তোমরা কোথায় পেয়েছ? তাদের কাছে কোনো দলিল আছে? কোনো নাই। যেই মানুষগুলি উলামা ইকরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের ভিত্তিতে তাবলীগ জামাত করে, তাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি যে উলামাদের সাথে তুমি যে তাবলীগ জামাত করেছো তোমার প্রমাণ কি? তখন এই ব্যক্তি যদি বলে আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছিলে যে তুমি না জানলে আলেমদের কাছে জিজ্ঞাসা করো, যে ব্যক্তি জানে তাকে জিজ্ঞাসা করো, উলামা ইকরাম যেদিকে ছিল আমিও সেদিকে ছিলাম, তাহলে এই ব্যক্তির নাজাতের ব্যবস্থা আছে না নাই? কেন? আল্লাহ তো বলেছে উলামা ইকরামদের ব্যাপারে। আরে ভাই, আমি খারাপ হতে পারি, ব্যক্তিগত ওমর ফারুক সাহেব খারাপ হতে পারে, আরেকজন খারাপ হতে পারে, কিন্তু গোটা পৃথিবীর উলামা ইকরাম যেই আমিরকে প্রত্যাখ্যান করেছে, সেই আমিরের আনুগত্য করা তোমার জন্য হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? অতএব আমিরের আনুগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে যতক্ষণ পর্যন্ত আমির কোরআন এবং হাদিসের পথে চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলবে। যেই আমির নবীদেরকে গুনাহগার বলে, যে আমির আমার নবীকে পর্যন্ত গুনাহগার বলে, এই আমিরের আনুগত্য করা হারাম। কথা বলেন ঠিক কিনা? এমন আমিরের আনুগত্য করা যাবে? এবং তোমাদের মাঝে যিনি আমির হবেন, তোমাদের মাঝে যিনি নেতা হবেন,
সেই নেতার আনুগত্য করবে, সেই আমিরের আনুগত্য করবে। তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা আনুগত্যের ব্যাপারে 1 নম্বরে বলছেন কার, দ্বিতীয় নম্বর কার, তৃতীয় নম্বর কার, আমিরের আনুগত্য করা। ফাইন তানাযাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি তোমাদের কোনো মতদ্বন্দ্ব দেখা দেয়, বিবাদ দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ওই বিষয়টাকে তোমরা আল্লাহর দিকে এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দিবে। কোন বিষয় যদি মতদ্বন্দ্ব দেখা দেয়, মতভেদ দেখা দেয়, আল্লাহর সামনে সেটাকে উপস্থাপন করবে, রাসূলের সামনে সেটাকে উপস্থাপন করবে। আল্লাহর সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো আল্লাহর কিতাবের সামনে পেশ করবে, রাসূলের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য হলো রাসূলের হাদিসের সামনে উপস্থাপন করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তোমাদের মাঝে কোনো ত্রুটি, সমস্যা, বিচ্যুতি দেখা দিলে এই বিষয়টাকে কোরআনের সামনে পেশ করো। দেখো এই বিষয়ে কোরআন কি সাজেশন দেয়, তোমরা রাসূলের হাদিসের সামনে পেশ করো, দেখো রাসূলের হাদিস এই ব্যাপারে তোমাদেরকে কি বলে। যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা, এটি তোমাদের জন্য হবে সুন্দর বিশ্লেষণ, এটি তোমাদের জন্য হবে উত্তম ব্যাখ্যা। তাহলে আমাদের মাঝে যদি কোনো সমস্যা, মতদ্বন্দ্ব দেখা দেয়, মতবিরোধ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তাহলে আমরা এটিকে পেশ করব কোরআনের সামনে এবং রাসূলের হাদিসের সামনে। কথা বলেন ঠিক কিনা? এখানে মজার একটি বিষয় আছে, একটু মনোযোগ দিলে আশা করছি আপনারা বুঝবেন। এটি হলো ব্যাকরণগত একটি বিশ্লেষণ, ব্যাকরণগত একটি ব্যাখ্যা। মনোযোগ দিলে বুঝবেন আশা করছি আমি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আতিউন মানে আনুগত্য করা, আল্লাহ মানে আল্লাহ, আনুগত্য করো কার? আল্লাহ। ওয়া আতিউর রাসূল, এবং তোমরা রাসূলের আনুগত্য করো। আতিউন অর্থ কি? আনুগত্য করা। রাসূল মানে রাসূলের, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের আমিরের আনুগত্য করো। আল্লাহর শব্দের পূর্বে আতিউন আছে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূলেরও আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এখানে বলা হয়নি যে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, তোমাদের আমিরেরও আনুগত্য করো। তাহলে এখানে অর্থ কি দাঁড়াবে? নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করবে, নিঃস্বার্থভাবে রাসূলের আনুগত্য করবে, কিন্তু নিঃশর্তভাবে আমিরের আনুগত্য করা যাবে না। কেন? এই আমির ওয়া উলিল আমরি মিনকুম, এই শব্দের পূর্বে আতিউন শব্দটা দেননি, এখানে আতফ করা হয়েছে। এর অর্থ দাঁড়াবে এই, আমির সাহেব যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথের উপরে থাকবে, আমির সাহেব যতক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতের উপরে থাকবে, আমির সাহেব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যতক্ষণ পর্যন্ত অনুসরণ করবে, ততক্ষণ পর্যন্ত আমিরকে অনুসরণ করবে, আমিরের আনুগত্য করবে। আমির যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তা ভুলে যায়, ওই আমির যত বড় ওলি হোক না কেন, ওই আমির যত বড় আলেম হোক না কেন, ওই আমির যত বড় বুজুর্গ হোক না কেন, ওই আমিরকে মানা যাবে না। কথাটাকে বুঝাইতে পারছি? আল্লাহর আনুগত্য হবে, কোনো শর্ত নাই, নিঃশর্তভাবে। রাসূলের আনুগত্য হবে, কোনো শর্ত নাই। কিন্তু নবীর পরে নেতার, আমিরের আনুগত্য হবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যদি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথের উপরে থাকে, তখন তাকে অনুসরণ করা যাবে।
যদি আল্লাহ তাআলা এখানে বলতেন ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, তাহলে আমিরের আনুগত্যও হতো নিঃশর্তভাবে, আমির যা বলবে তাই করতে হবে, আমির যা বলবে তাই করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা এটি দেননি এখানে, বরঞ্চ পূর্বের উপর আত্ম করে বুঝিয়েছেন আমির সাহেব যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথের উপরে থাকে তখন তোমরা আল্লাহর ওই আমিরকে মানবে, না হয় আমিরকে মানা যাবে। আচ্ছা, আপনারা নামাজের মধ্যে ইমামকে অনুসরণ করেন কি করেন না? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, আপনি কি রুকুতে চলে যাবেন? রুকুতে গেলে কি ইমামের আনুগত্য হলো? না। ইমাম সাহেব রুকুতে গেলেন, রুকু থেকে উঠে আল্লাহু আকবার বললেন, এখন রুকু থেকে উঠার আল্লাহু আকবার আপনি কি সেজদায় চলে যাবেন? না। গেলে কি ইমামের আনুগত্য থাকে? থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে ইমামের আনুগত্য হবে ততক্ষণ যতক্ষণ সে সঠিক পথের উপরে থাকবে। এখন ইমাম সাহেব দুইটা সেজদা দেওয়ার পরে তিনি আরো একটা সেজদা দিচ্ছেন, আপনি কি আরো একটা সেজদা দিবেন? 3 নাম্বার সেজদা দিবেন? কেন দিবেন? কি আল্লাহ রাসূলের পথে আছে? না। কি করতে হবে? লুকমা দিতে হবে, ভুল ধরিয়ে দিতে হবে। রং করছেন আপনি, সতর্ক হন। এখন ইমাম সাহেব সতর্ক নন, তিনি আবার আল্লাহু আকবার দিচ্ছেন সেজদায়, 3য় নাম্বার সেজদা দেওয়ার জন্য। আবার পিছন থেকে লুকমা আসতে হবে, আপনি ভুল করছেন, আল্লাহু আকবার, আপনি ভুল করছেন, আপনি সংশোধন হন। তিনি যদি আবার চেষ্টা করেন, 3য় নাম্বার তাকে আবার সতর্ক করা হবে, আল্লাহু আকবার, আপনি ভুল করছেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথের উপরে চলে আসেন, ফিরে আসেন, আপনি রং করছেন। আপনি যদি 3য়বারও কাজ না হয়, 4র্থবার যদি ইমাম সাহেব তাকবীর দেয়, হাদিসের মধ্যে এসেছে আপনি পিছন থেকে 1 পা বাড়াবেন, একটা কদম বাড়িয়ে তার পিছন থেকে এইভাবে ধরে তাকে পিছনে ফেলে দেন। ওই আমিরের আনুগত্য করা যাবে না। যেই আমির, যেই ইমাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ থেকে ছুটকে গিয়েছে, সরে গিয়েছে, ওই ইমামের আনুগত্য করা যাবে। ইমাম যদি কাবার হয় অনুসরণ করা যাবে তো? কথা বলেন না। ইমাম যদি মসজিদে নববীর হয় আর সে যদি নামাজের মধ্যে ভুল করে, যেই তরিকা নবী দিয়েছেন ওই তরিকার বাহিরে চলে যায়, ওই ইমামকে অনুসরণ করা যাবে? কথা বলেন না, যাবে না। অতএব নামাজের ক্ষেত্রে ইমাম ভুল করলে ওয়ার্নিং হবে, সতর্ক হবে। ইমাম যদি সতর্ক না হয় তাকে বাহিরে ছুঁড়ে ফেলতে হবে। তেমনি ভাবে কোন আমির যদি নিজের মন মতন কথা ব্যক্ত করে, নিজের মতাদর্শ যদি ব্যক্ত করে, তাহলে ওই আমিরকে মানা যাবে না, ওই আমিরকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, আল্লাহর কোরআন আমাদেরকে এটি শিক্ষা দেয়। বুখারী শরীফের 2957 নম্বর হাদিস, হাদিসের কিতাবের নাম কি? বুখারী শরীফ। হাদিসের সংখ্যা কত? 2957, অর্থাৎ 2957 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। যেই ব্যক্তি আমার আনুগত্য করলো কেমন জানি সে আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হলো সে যেন কেমন আল্লাহরই অবাধ্য হলো। ওমাই ইউতি'ল আমিরা ফাকাদ আতা'আনি, আর যেই ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো, যেই ব্যক্তি তাদের ধর্মীয় নেতার আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো। ওমাই ইয়াসিল আমিরা ফাকাদ আসানি, আর যেই ব্যক্তি তার আমিরের অবাধ্য হলো সে যেন কেমন আমি নবীরই অবাধ্য হলো। কত গুরুত্বপূর্ণ বুখারী শরীফের 2957 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বুঝাতে চাইলেন, শোনো, কোন ব্যক্তি যদি আমি নবীর আনুগত্য করে তাহলে সে যেন আল্লাহর আনুগত্য করলো। কোন ব্যক্তি যদি আমি নবীর অবাধ্য হয় তাহলে কেমন যেন সে আল্লাহর অবাধ্য হলো। তেমনি ভাবে তোমরা শোনো,
কোন ব্যক্তি যদি আমিরের আনুগত্য করে কেমন যেন সে আমির নবীর আনুগত্য করলো, আর যেই ব্যক্তি কোন আমিরের অবাধ্য হলো কেমন জানি সে আমির নবীর অবাধ্য হলো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমিরের অবাধ্য হওয়া যাবে না। আমিরের আনুগত্যের দরকার আছে না নাই? ইমামের আনুগত্য করার দরকার আছে না নাই? আছে। কতক্ষণ? যতক্ষণ সে আল্লাহ এবং আল্লাহর নবীর পথের উপরে আছে। আল্লাহ এবং আল্লাহর নবীর পথের থেকে যদি কোনো ব্যক্তি সরে যায় তাহলে ওই ব্যক্তির আনুগত্য করা যাবে না। কথাগুলো কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন? এবার আর একটা হাদিস আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। বুখারী শরীফের 4340 নম্বর হাদিস। হাদিসের কিতাবের নাম বুখারী। হাদিসের সংখ্যা কত? 4340, 4340, 4340। বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, আল্লাহর হাবিব বিশ্ব নবী একটি সেনাবাহিনীর দলকে প্রেরণ করলেন কোন একটি জায়গা যুদ্ধের জন্য, আক্রমণ করার জন্য, যুদ্ধের জন্য একটি দলকে বিশ্ব নবী পাঠালেন। ফাস্তা'মালা রাজুলুম মিনাল আনসার, এবং এই দলের মধ্য থেকে একজন আনসার সাহাবীকে বিশ্ব নবী আমির নিযুক্ত করলেন। বুঝতেছেন না? একটি দল বিশ্বনবী যুদ্ধের জন্য পাঠালেন। এই দলের মধ্য থেকে একজন আনসারী সাহাবীকে ওই দলের আমির মনোনীত করলেন। ও আমারহুম, এবং অন্যদেরকে বললেন আইয়ুতিউহু, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে, আমিরের অনুসরণ করবে, তার কথা মান্য করে চলবে। এবার দলটি চলে গেল। হঠাৎ করে কোনো কার্যক্রমে আমির সাহেব খুব রাগান্বিত হয়ে গেলেন, গুসা হয়ে গেল। ফাগাদিবা, তার খুব রাগ উঠে গেল। ফাকালা, এবার আমির সাহেব বললেন আলাইসা আমারাকুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আরে তোমাদেরকে কি নবী বলে নাই আমার আনুগত্য করার জন্য, আমার অনুসরণ করার জন্য? নবী কি তোমাদেরকে বলে নাই? ক্বালু বালা, তারা বলল হ্যাঁ নিশ্চয় নবী আমাদেরকে বলেছেন আমরা যেন আপনার অনুগত হই, আপনার আনুগত্য করি। ফাকালা, অতঃপর আমির সাহেব বললেন ফাজামাউ হাতাবা, তোমরা সকলে লাকড়ি জমা করো, খড়ি জমা করো। ফাজামাউ, আমিরের কথা অনুযায়ী সকলে লাকড়ি জমা করলো, খড়ি জমা করলো। ফাকালা আওকাদু নারা, আমির সাহেব বললেন তোমরা এবার আগুন দিয়া ওই লাকড়িগুলোকে জ্বালাও। ফাওকাদুহা, এবার সকলে আগুন দিয়ে লাকড়ি জ্বালিয়ে দিল। ফাকালা উদখুলুহা, এবার আমির সাহেব বললেন তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। নাউজুবিল্লাহ। কথাগুলো কি বুঝতেছেন? আনসারী সাহাবীকে বানালেন আমির একটি দলের। দলটা চলে গেল, আমির সাহেবের হঠাৎ খুব রাগ হলো। তিনি বললেন নবী কি বলে নাই তোমরা আমার আনুগত্য করবে? লোকেরা বলল হ্যাঁ নবী বলেছেন যে আমরা যেন আপনার আনুগত্য করি। এবার আমির সাহেব বললেন ঠিক আছে তোমরা লাকড়ি জমা করো। সকলে লাকড়ি জমা করলো। এবার বললেন তোমরা ওই লাকড়িগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এবার সকলে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, দাও দাও করে আগুন জ্বলছে। আমির সাহেব বললেন এবার তার মধ্যে প্রবেশ করো। ফাহাম্মু, সকলে চিন্তায় পড়ে গেল। ওয়াজালা বাদুহুম বাদান ইউমসিকু, একে অপরের দিকে তাকাইতে লাগলো, ইশারার মাধ্যমে কিছু বলা বলি চেষ্টা করলো। ওয়ায়াকুলুনা, তারা বলল ফারারনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নার, আমরা আগুন থেকে পালানোর জন্য, বাঁচার জন্য নবীর কাছে এসেছি। ঠিক কিনা? আমরা ঈমান না এনে যদি মারা যেতাম, আগুনে চলে যেতাম, জাহান্নামে পড়তাম। আগুন থেকে বাঁচার জন্যই তো নবীর কাছে আসলাম, তাহলে এখন আগুনে পড়ব কেন? এভাবে তারা কথা বলতে বলতে আগুনের মধ্যে কেউ ঝাঁপ দেয় না। এদিকে আগুন নিভে গেল। ফাসাকানা মিনহা, এবার আমির সাহেবের রাগটাও
নরম হয়ে গেল, রাগটাও চলে গেল, আগুন নিভে গেল, রাগও প্রমিশিত হয়ে গেল, রাগটাও তার কমে গেল। এবার এই দলটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টি এমন হয়েছে। বিশ্বনবী সব কিছু শুনে তিনি বললেন, লাউ দাখালুহা, যদি কোনো ব্যক্তি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিত, মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, ওই আগুন থেকে কিয়ামতের আগ পর্যন্ত আর সে বের হতে পারত না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমিরের কথা শুনে আগুনের মধ্যে ঝাঁপ দিত, তাহলে ওই ব্যক্তি ওই আগুনের মধ্যেই থাকতো, আগুনের থেকে আর বের হতে পারতো না। কবরে যাওয়ার পরও আগুন থাকতো, এমনকি এটি কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যেই সে থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বললেন, আত-তাআতু ফিল মারুফ, ন্যায়সঙ্গত বিষয়ে কেবল আমিরের আনুগত্য হবে। ন্যায়সঙ্গত বিষয়ে আমির যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের মত এবং পথের উপরে থাকবে, ততক্ষণেই কেবল আমিরের আনুগত্য করা যাবে। আমির যদি গুনাহের ব্যাপারে কোনো কিছু বলে, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য কোনো কিছু বলে, ওই আমিরের আনুগত্য করা যাবে না। কথাগুলো কি বুঝে আসলো আমাদের? বুঝে আসলো আমাদের? এবার আমরা মূল বক্তব্যে আসি। আমাদের ইসলামী দলের অনেক আমির থাকতে পারে, বাংলাদেশ জামাত ইসলামের আমির থাকতে পারে, ইসলামী আন্দোলন চরমোনায়ের আমির থাকতে পারে, তাবলিগ জামাতের আমির থাকতে পারে। যেই আমিরও হোক না কেন, যেই দলের আমিরও হোক না কেন, যেই ইমামই হোক না কেন, তিনি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত তাকে অনুসরণ করা যাবে। তিনি কোরআন হাদিসের বাহিরে চলে গেলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মতের বাহিরে চলে গেলে, ওই আমিরকে মানা যাবে? কথা বলেন, মানা যাবে না। মানলে কি হবে? পরকালে নাজাত পাওয়া যাবে? নাজাতের আশঙ্কা আছে? নাই। অতএব প্রিয় উপস্থিতি, এবার আমাদের মূল বক্তব্য হলো, আমরা কম বেশি সকলেই শুনেছি এবং আমরা গত কয়েক জুমা পূর্বে আমরা তাবলিগ জামাতের আমির সম্পর্কে আমরা বিশাল একটি বক্তব্য দিয়েছিলাম। আমরা নির্দিষ্ট করে বলেছিলাম, তার যেই বক্তব্যগুলি উলামায়ে কেরাম অপছন্দ করেছে, তার এই বক্তব্যগুলি কোরআন হাদিস বিরোধী। অতএব কোরআন হাদিস বিরোধী কোনো বক্তব্য যদি কোনো ব্যক্তি দেয়, ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে না। এই ব্যক্তি বলতে পারে জাকারিয়া আলাইহিস সালাম অপরাধ করেছেন, তার অপরাধের শাস্তি তাকে দেওয়া হয়েছে। যেই ব্যক্তি বলতে পারেন ইউসুফ আলাইহিস সালাম অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি তাকে দেওয়া হয়েছে। যেই ব্যক্তি বলতে পারেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ অপরাধ করেছেন, তার অপরাধটা ছিল কি? তার স্ত্রীগণের অলিমা। অলিমা বুঝি আমরা? অলিমা কাকে বলে? বিবাহের পরে ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করা হয়, এটাকে বলা হয় অলিমা। উত্তম হলো বিবাহের বাসর রাত্রের পরের দিন সকালবেলা একটা ছাগল হোক, রাসূল বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও তোমরা অলিমা করো, এটাকে বলা হয় অলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক স্ত্রীদের অলিমা ছাগলের দ্বারা করেছেন, কিন্তু একজন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অলিমাটা করেছেন তিনি উট দিয়ে। বিশ্বনবী এইখানে ইনসাফ করেন নাই, তিনি ভুল করেছেন, এই পাপের শাস্তি বিশ্বনবীকে দেওয়া হয়েছে। এমন বক্তব্য যিনি দিতে পারেন, যেই ব্যক্তি বক্তব্য দিতে পারে, ইমাম সাহেব ইমামতি করে, একজন শিক্ষক মাদ্রাসায় তালিম দিয়ে শিক্ষা প্রদান করে, যেই ভাতা নেই, যেই অর্থ নেই, তার এই অর্থটা একজন বেশ্যা মহিলার শরীর দিয়ে উপার্জিত সম্পদ অর্থর চেয়েও নাকি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, একজন আমি ইমামতি করলাম, আমি কি আর একজনের জায়গায় জন দিতে পারবো? যে অটো নিয়ে বেরোতে পারবো আমি? না, আমাকে একটা পারিশ্রমিক দরকার। এখন আমাকে পারিশ্রমিক দিবে না, আমি ইমামতি করব না। আমি একটা অটো চালাবো না, একটা পানের দোকান দিয়ে বসে থাকবো আমি। এবার আরেকজনকে ধরা হবে, তারও তো ফ্যামিলি আছে, তার নিজেরও তো পেট আছে। অতএব ইমাম খুঁজে পাওয়া যাবে না, মাদ্রাসার শিক্ষক খুঁজে পাওয়া যাবে না, কোরআন উঠে যাবে, হাদিস উঠে যাবে, নামাজ উঠে যাবে, মসজিদ নষ্ট হয়ে যাবে। এটাই হলো তার মূল টার্গেট।
কথা বলেন ঠিক কিনা? এটাই হলো তার মূল টার্গেট। কোরআন উঠে যাক, হাদিস উঠে যাক, মসজিদ উঠে যাক, মাদ্রাসা উঠে যাক, এই সব কিছু উঠে গেলে উনি কি করবেন মূর্খ মানুষ নিয়ে? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব তার যে বক্তব্যগুলি গোটা পৃথিবীর উলামা ইকরাম প্রত্যাখ্যান করেছে, তিনি কিছুদিন ক্ষমা চান। হ্যাঁ, এগুলি বলার পরে তিনি বলেন আমার ভুল হয়ে গেছে। দুদিন পরে আবার তিনি একই বক্তব্য দেন। আমার উলামা ইকরাম যখন সোচ্চার হয়, দারুল উলুম দেওবন্দের উলামা ইকরাম সহ, মধ্যপ্রাচ্যের উলামা ইকরাম সহ সকলে যখন সোচ্চার হয়, তখন সে বলে ভুল হয়ে গেছে। এই ভুল হয়ে গেছে, আবার তিনি ভুল করেন, ক্ষমা চান, আবার তিনি ভুল করেন, এটা তার স্বভাবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি গরিব মানুষ, কিন্তু কাজ অনেক তার বাড়িতে, জন দিয়ে কাজ করাবে এমন অ্যাবিলিটি নাই, টাকা নাই। উনি কারোর কাছে শুনছে জিনেরা 24 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলতে পারে। এখন জিনদেরকে দিয়ে তিনি কাজ করাবেন বলে মনস্থ করেছেন। এখন জিন পাবে কোথায়? জিন তো আর সচরাচর পাওয়া যাবে না। এটা নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে জানলেন যে অমুকের কাছে গেলে জিনের সন্ধান পাওয়া যাবে। তার কাছে গেছে, সে একটা দোয়া শিখাই দিয়েছে যে এই দোয়াটা পড়লে জিন আসবে, তুমি যা বলবা সেটা শুনবে, তবে শুনো তাকে কিন্তু কাজ দিতে হবে। তুমি যদি কাজ না দিয়ে বসা রাখো তোমার কিন্তু মেরে ফেলবে। বলে ঠিক আছে। এবার সেই বাড়িতে ফিরে আসছে, এসে সেই দোয়াটা পড়ছে, পড়তে 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 এক পর্যায়ে জিন আসছে। হ্যাঁ, এক পর্যায়ে জিন আসছে। জিন এসে বলে কেন ডাকছো? আমি কাজের জন্য ডাকছি। কাজ কই? বলে এই কাজ আছে। সমস্ত কাজ আধা ঘন্টার ভিতরে করে ফেলছে। এবার বলে আর কাজ কই? এবার সে খুঁটে খুঁটে আর একটু কাজ দিয়েছে। 10 মিনিটের ভিতরে শেষ। আবার জিন আসছে, কাজ কই? বলে এবার তো কাঁদতেছে, ভাই কাজ তো ফুরাই গেছে, তোমার এখন কিন্তু মেরে ফেলবো আমি, কাজ দাও না, তোমার শেষ করবো। এনে কাঁদতে কাঁদতে বোর কাছে গেছে, বিপদে পড়ে গেছে, এখন তো মারা যাওয়া লাগবে। কেন? বলে এই বাবার এই কাহিনী। বলে আরে পাগল, এটা তো কোনো কঠিন ব্যাপার না, সহজ ব্যাপার। বলে কি? বলে জিনেকে বলো আমাদের কুকুরের লাশটা যেন একটু সোজা করে দেয়। এখন ও তো 1 ঘন্টা না 2-4 ঘন্টা ধরে একবার সোজা করে ছেড়ে দেয়, আবার বেঁকা হয়ে যায়, সোজা করে ছেড়ে দেয়, আবার বেঁকা হয়ে যায়। এবার জিন বলে যে আমার ঘি লাগবে, ঘি না হলে এই কাজ সম্ভব না। 1 পোয়া ঘি এনে দিয়েছে। ঘি এনে দেওয়ার পরে এখন তো আগে একটু গোল হইতে দেরি লাগতো, এখন সাথে সাথে অটোমেটিকলি স্প্রিং মতন গোল হয়ে যায়। তো এই যে স্বভাব, ছাড়ে দিলেই যে গোল হয়ে যায়, এই যে স্বভাব, এই সম্পূর্ণ কুকুরের লেজের স্বভাবটা বর্তমান তাবলীগ জামাতের আমির সাদ সাহেবের চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তিনি বারবার ভুল করছেন, আবার সংশোধন কথা বলে আমার ভুল হয়ে গেছে, পরের দিন তিনি আবার একই বক্তব্য দিচ্ছেন। তিনি, আপনারা জানেন গত 2 দিন আগে রাত্রবেলা ঢাকার যে মার্কাজ মসজিদ, এই মার্কাজ মসজিদে আলেম ছিল, ছাত্র ছিল, সাধারণ তাবলীগের মানুষ ছিল, যারা উলামা ইকরামকে ভক্তি শ্রদ্ধা করে, উলামা ইকরামের নিজামে, উলামা ইকরামের তত্ত্বাবধানে যারা তাবলীগ জামাতে বিশ্বাসী, এই মানুষদের উপরে সন্ত্রাসী বাহিনীর মতো, গুন্ডা বাহিনীর মতো হামলা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে আমাদের 4 জন দিনী ভাই শহীদ হয়েছে। 4 জন দিনী ভাই তারা জীবন দিয়েছে, তারা অতর্কিতভাবে হামলা করেছে। এমনকি বর্তমান দেশের সমন্বয়ক যে 2 জন, বিশেষ করে সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ, এই 2 জন তাদের কাছে ওই রাত্রেও অনুরোধ করছে যে আমরা আগামীকাল বসে আমরা একটা ডিসিশন দিব, আমরা সকলের সমন্বয়ে একটা সিদ্ধান্ত দিব, আপনারা অপেক্ষা করেন। তাদেরকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তাদেরকে উপেক্ষা করে উলামা ইকরামের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি তারা হামলা করেছে, তারা আক্রমণ করেছে, কয়েকজনকে তারা শহীদ করেছে। যেই মানুষগুলির হাতে অন্যের খুন, অন্যের রক্তে রঞ্জিত, এই মানুষগুলি অন্তত পক্ষে নবীওয়ালা কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা নবীওয়ালা কাজ করতে পারে না। এরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, মুনাফিকদের সর্দার, এটা নবীও জানতেন।
নবীকে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে নবী সে হলো মুনাফিকদের সর্দার, এই হলো বড় মুনাফিক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাকে হত্যা করে দিলেই তো হয়। নবী বললেন যে না, এটা আমার কাজ না যে আমি আমার লিবাসধারী একজন মানুষকে আমি রক্তে রঞ্জিত করব। মানুষেরা বলা বলি করবে মুহাম্মদ তার নিজের দলের লোকদেরকেই হত্যা করে, অতএব আমিও মুহাম্মদ এটা পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। নবীওয়ালা কাজ যদি করতে চান তাহলে সাধারণ নিরস্ত্র মানুষগুলোকে শহীদ করে রক্তে রঞ্জিত করে কোন নবীওয়ালা কাজ হতে পারে 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 না। অতএব আমাদের কিছু ভাই দিনী ভাই আছেন, তারা মেহনত করে তাবলীগ জামাতের নিজের অর্থ খরচ করে কষ্ট করে বাড়ির কাজকাম ফেলে রেখে 40 দিনের জন্য বের হয়ে যায়। আমি সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই, ভাই কিয়ামতের মাঠে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে তুমি যে ওই মতে ওই পথের উপরে ছিলে তার কোনো দলিল তোমার কাছে আছে? কিভাবে ছিলে তুমি? কোন দলিলের উপরে তুমি ছিলে? কোন মতের উপরে তুমি ছিলে? তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি আলেমদেরকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমার জানা নাই। আমি কি এই কথা বলিনি? তাহলে গোটা পৃথিবীর উলামায়ে কিরাম যেদিকে একদিকে চলে গিয়েছে, তোমরা ভিন্ন দিকে গিয়েছ, তার প্রমাণ তোমরা কোথায় পেয়েছ? তার দলিল তোমরা কোথায় পেয়েছ? তাদের কাছে কোনো দলিল আছে? আছে কোনো? নাই। যেই মানুষগুলি উলামায়ে কিরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের ভিত্তিতে তাবলীগ জামাত করে, তাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তুমি যে উলামাদের সাথে তুমি যে তাবলীগ জামাত করেছো তোমার প্রমাণ কি? তখন এই ব্যক্তি যদি বলে আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছিলে যে তুমি না জানলে আলেমদের কাছে জিজ্ঞাসা করো, যে ব্যক্তি জানে তাকে জিজ্ঞাসা করো, উলামায়ে কিরাম যেদিকে ছিল আমিও সেদিকে ছিলাম, তাহলে এই ব্যক্তির নাজাতের ব্যবস্থা আছে না নাই? কেন? আল্লাহই তো বলেছে উলামায়ে কিরামদের ব্যাপারে। আরে ভাই আমি খারাপ হতে পারি, ব্যক্তিগত ওমর ফারুক সাহেব খারাপ হতে পারে, আরেকজন খারাপ হতে পারে, কিন্তু গোটা পৃথিবীর উলামায়ে কিরাম যেই আমিরকে প্রত্যাখ্যান করেছে সেই আমিরের আনুগত্য করা তোমার জন্য হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? অতএব আমিরের আনুগত্য করতে হবে ততক্ষণ পর্যন্ত আমিরের আনুগত্য করা যাবে যতক্ষণ পর্যন্ত আমির কোরআন এবং হাদিসের পথে চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলবে। যেই আমির নবীদেরকে গুনাহগার বলে, যে আমির আমার নবীকে পর্যন্ত গুনাহগার বলে, এই আমিরের আনুগত্য করা হারাম। কথা বলেন ঠিক কিনা? এমন আমিরের আনুগত্য করা যাবে? যাবে? যাবে না। আর যারা ওই গ্রুপে আছে তাদেরকে আমরা আশ্রয় দিব মসজিদে? না ভাই, তোমাদের হাত রক্ত রঞ্জিত, তোমাদের জায়গা আমাদের মসজিদে হবে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের হাত ধুয়ে পরিষ্কার করে জাতির কাছে আগে ক্ষমা চেয়ে নিতে হবে, আমিরকে প্রত্যাখ্যান করতে হবে, উলামায়ে কিরামের শুরাই নিজামীকে অনুসরণ করতে হবে। কেবলমাত্র তখনই আমরা তোমাদেরকে আশ্রয় দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন, যারা